এবার অনির্বাণের সাথে সব সম্পর্ক ছিন্ন করে নতুন করে জীবনটাকে গুছিয়ে নেওয়ার কথা ভাবলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অ্যাডভোকেটের শরণাপন্ন হওয়া মাত্র অ্যাডভোকেটকে বলতে থাকে যে কোনো মূল্যে আমার শুধু অনির্বাণের কাছ থেকে মুক্তি চাই, কারণ আমি আর এই সম্পর্কের বোঝাটাকে বাড়াতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমি চাই যে অনির্বাণ যাতে আমার কাছ থেকে ছুটকারা পেয়ে যায়। তখন এই কথা বলা মাত্র অ্যাডভোকেট বলতে থাকে যে ম্যাডাম, আপনার কথাটা শুনতে যতটা সহজ বলে মনে হচ্ছে, কার্যক্ষেত্রে আমাদের করাটা ততটাই কঠিন হয়ে দাঁড়াবে, কারণ আপনি খুব ভালো করেই জানেন যে আপনাদের বিয়ের এখনও পর্যন্ত 1 বছরও হয়নি। আর তার থেকেও বড় কথা যে কোর্ট অবধি এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে না। কোর্ট অবধি আপনাদেরকে একসাথে থাকার জন্য 6 মাস অন্তত সময় দেবে। তখন আপনি কি করবেন বলুন তো? তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে, কোর্টের যাই নির্দেশ হোক না কেন, কিন্তু যে কোনো মূল্যে আমার অনির্বাণের কাছ থেকে চিরতরে মুক্তি চাই। তখন এই কথা বলা মাত্র অ্যাডভোকেট যখন অনির্বাণের কাছে গিয়ে ডিভোর্স লেটারটা দেয়, তখন ঠিক সেই সময় অনির্বাণের মা ডিভোর্স লেটারটা পড়ে অনির্বাণকে চিৎকার চেঁচামেচি করে ডাকতে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ, এসে দেখে যাও যে তুমি যাকে কিনা অন্ধের মতন ভালোবাসো, অন্ধের মতন বিশ্বাস করো, আজকে সে তোমার বিশ্বাসের কী পরিণতি দিয়েছে তুমি দেখে যাও। তখন এই কথা বলা মাত্র কোয়েল এসে বলতে থাকে, কী ব্যাপার আন্টি, আপনি এরকম সাত সকালবেলা চিৎকার চেঁচামেচি কেন করছেন বলুন তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে এতদিন আমি যে কথাটা অনির্বাণকে বলে বলে ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও বোঝাতে পারিনি, আজকে সেই জিনিসটাই রাই একটা কাগজের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে অনির্বাণকে। এখনও যদি অনির্বাণের চোখ না খোলে তাহলে আর আমার কিছু বলার নেই। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের ওই ডিভোর্স নোটিশটা পড়া মাত্রই অনির্বাণ বলতে থাকে যে এটা কোনো মতেই সম্ভব না, আমি বিশ্বাস করি না যে এটা রাই আমাকে পাঠিয়েছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে রাই যদি তোমার কাছ থেকে ডিভোর্স নাই চেয়ে থাকে তাহলে এটা কি রাইয়ের ভূত দিল বলো তো অনির্বাণ? তুমি কেন বুঝতে চাইছো না যে রাই আর তোমার আর জীবনে ফিরতে চায় না? ওর জীবনে আর তোমার জন্য কোনো রকম কোনো ভালোবাসা অবশিষ্ট নেই, কিন্তু তা সত্ত্বেও তুমি জেনে কেন অন্ধের মতন ওর উপরে বিশ্বাস করছো, ওর কাছেই যাওয়ার চেষ্টা করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেখানে কিনা কোয়েল তোমার কাছে ফেরার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে, ও তোমার সাথে সংসার করতে চায়, ওকে আরও একটা সুযোগ দাও না। যাকে কিনা তোমার সুযোগ দেওয়ার দরকার তুমি তাকে সুযোগটা না দিয়ে তুমি এমন একজন মানুষের কাছে সুযোগটা নিয়ে দৌড়াদৌড়ি করছো যে মানুষটা কিনা তোমাকে পাত্তাই দিচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তোমাকে আমি বোঝাতে পারছি না। তখন অনির্বাণ বলতে থাকে যে আহ মা, আমার বিষয়টা আমাকেই বরঞ্চ সলভ করে নিতে দাও। আর কোয়েল, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার ব্যাগ পুস্তক গুছিয়ে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ আমি চাই না রাই যখন এই বাড়িতে ফিরবে তখন তোমার মুখোমুখি হোক। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে কোথাও আমি যাবো না, কারণ আমি আমার অধিকার নিয়ে এই বাড়িতে থাকবো। তখন অনির্বাণ বলতে থাকে, অধিকার? তোমার আবার কিসের অধিকার? এখন এই বাড়িতে যদি অধিকার কারো থেকে থাকে সেটা একমাত্র রাইয়ের, কারণ ও এখনও পর্যন্ত বর্তমানে আমার স্ত্রী। আর তোমার কোনো অধিকার নেই বাড়িতে, আর নাও আমার উপরে কোনো অধিকার আছে, কারণ তুমি আমার এক্স ওয়াইফ। এখন তোমার সাথে আমার অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে। তখন কোয়েল বলতে থাকে, আর কাল রাত যে তুমি গোটা রাতটা আমার কাঁধে শুয়েছিলে সে তার বেলা কি? তাহলে তুমি আমার সাথে অবৈধ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করছো? আমি তাহলে সেটা নিয়েই হয়তো বা পুলিশে শরণাপন্ন হব, কারণ আমি আমার অধিকার চাই। তুমি আমাকে এরকমভাবে তোমার কাজে ব্যবহার করবে আর তারপরেই আমাকে তুমি ছুঁড়ে ফেলে দিবে, সেটা তো হয় না অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে একদম মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করবে না। তুমি কি মনে করছো মিথ্যা অপবাদ দিয়ে তুমি আমার কাছে থেকে যেতে পারবে? এই বাড়িতে তোমার ঠাঁই হবে? সেটা কোনোদিনও হবে না কোয়েল, তুমি সেটা ভেবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।